বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের লৌহজোগে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং চাঁদপুর সদর উপজেলায় আছেন ফারুক আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছে উজ্জ্বলের কাছে। রাত পোহালেই দেশের সবচেয়ে আলোচিত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ভোট গ্রহণের প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এই উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেন তিনি কিন্তু এখানে রয়েছেন। এখন এখানকার যে 61টি কেন্দ্র সেখানে কিন্তু ভোটের সরঞ্জামাদি পাঠানোর পাশাপাশি সকাল 8টার আগে কিন্তু ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যে কিন্তু ব্যালট পেপার শর্টিং করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা জানেন যে এই 61টা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 47টা কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এখানে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু নিয়োগ করা হয়েছে এবং একই সঙ্গে যেহেতু পদ্মা নদীর একেবারে পাশে সেখানে কিন্তু কোস্টগার্ড নৌ পুলিশ কাজ করবে এবং এখানে যে 1,66,000 ভোটার রয়েছেন তাদের নিরাপত্তার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়াও কিন্তু পোশাক ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকবে এখানে এবং এখানে কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার তিনি কিন্তু কাপ পিরিচ নিয়ে এখানে লড়ছেন। তার প্রতিদ্বন্দ্বী কিন্তু তারই দলের যে যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সোয়েব, তার প্রতীক দোয়াত কলম এবং 2 জনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে এবং একই সঙ্গে এখানে যে ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছেন এবং যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 4 জন প্রার্থী মিলে 10 জন প্রার্থী কিন্তু এই ভোট লড়াই অবতীর্ণ হবেন এবং এই যে লৌহজং উপজেলার যেটি পদ্মা সেতু মাওয়া সহ যে পুরো এলাকা সেখানে কিন্তু নানা কারণেই গুরুত্বপূর্ণ উপজেলা এবং এখানকার যে 10টি ইউনিয়ন রয়েছে পদ্মার ভাঙনে কিন্তু 2টি ইউনিয়ন এর মধ্যে বিলীন হয়ে গেছে এবং এই পুরো এলাকাটি কিন্তু রাজধানী ঢাকার কাছের এবং বঙ্গবন্ধু এক্সপ্রেসের পাশে থাকবার কারণে এবং যেটি পর্যটন এলাকা হিসাবে পরিণত হয়েছে যে শিমুলিয়া যে পর্যটন জোন, এই সবকিছু মিলে কিন্তু এই উপজেলার যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তাদের উপর অনেক দায়িত্ব অর্পিত হবে। সেখানে কিন্তু এখানকার ভোটাররাও যে শান্তিপূর্ণভাবে যেখানে ভোট গ্রহণ হবে এবং তারা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবেন সেই পরিবেশ তৈরির দাবি তুলেছেন এবং এখানকার প্রশাসন কিন্তু বলছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তো এই ছিল লৌহজংয়ের সবশেষ। আমরা চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ফারুক আহমেদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে আগামীকাল, তার মধ্যে চাঁদপুরের 3টি উপজেলা চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি। তো 3টি উপজেলার মধ্যে আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর উপজেলার শহরের লেডি দেহলবী বালিকা উচ্চ বিদ্যালয়ে। তো এই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মধ্যে আমি লক্ষ্য করেছি যে এখানে ভোট কেন্দ্রে যারা নিরাপত্তায় দায়িত্ব থাকবেন সেই নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার সহ যে অন্যান্য সদস্যরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ব্রিফ করছেন, অর্থাৎ আগামীকাল ভোট গ্রহণ যখন শুরু হবে ইভিএম এর মাধ্যমে সেখানে কেন্দ্রে কিভাবে তারা নিরাপত্তা নিশ্চিত করবেন সেই বিষয়গুলো নিয়ে তারা খুঁটিনাটি আলাপ করছেন এই মুহূর্তে। আমি একটা তথ্য যদি আপনাকে জানাতে চাই, সেটি হলো যে আগামীকাল যে চাঁদপুরে 3 উপজেলা ইভিএম পদ্ধতিতে ভোট হবে এর মধ্যে চাঁদপুর সদরের 134টি কেন্দ্রে ভোটার হচ্ছেন 4,28,474 জন, আর হাজীগঞ্জ উপজেলায় 88টি কেন্দ্রের মধ্যে ভোটার হচ্ছেন 2,86,490 জন এবং শাহরাস্তি উপজেলার 65টি কেন্দ্রে 2,06,288 জন, মানে 88 জন ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এই 3টি উপজেলায় যারা প্রার্থী হচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান 25 জন প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত গতকাল চাঁদপুর সদরের একজন প্রার্থী মিজানুর রহমান কালু তিনি চেয়ারম্যান প্রার্থী, তিনি ভোট যুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কিছু অভিযোগ তুলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চাঁদপুরে 3 উপজেলায় এখন 24 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি সকাল থেকে লক্ষ্য করেছি যে চাঁদপুরের যে চরাঞ্চল আছে পদ্মা মেঘনা, সেখানে এই দুর্গম চরের মধ্যে 9টি ভোট কেন্দ্র আছে এবং সেই দুর্গম চরাঞ্চলে ভোটারদের এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে এবং কোস্টগার্ডের বেশ কিছু জাহাজ, স্পিডবোট
ইতিমধ্যে নদীতে টহল অব্যাহত রেখেছে। আর চাঁদপুর জেলা পুলিশ সুপার এবং চাঁদপুর জেলা প্রশাসক তারা দুজনেই কিন্তু সকালে চাঁদপুর স্টেডিয়ামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা প্রেস ব্রিফ করেছেন এবং তারা ব্রিফ করে তাদেরকে একটা বার্তা ছড়িয়েছে যে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন জন্য, অর্থাৎ ভোট গ্রহণের জন্য যতটুকু পরিবেশ তৈরি করা দরকার সবকিছু নির্বাচন কমিশনের নির্দেশে তারা করতে বদ্ধপরিকর। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের 3 উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর এবং মুন্সিগঞ্জে।